আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। সো বাজার থেকে ছোট্ট এই কিউট লাউটা নিয়ে এসেছিলাম। সো এটাকে আজকে রান্না করব। সো কিভাবে রান্না করি শেষ পর্যন্ত দেখতে থাকো। সো এখানে প্রথমে এই লাউটাকে কেটে নিতে হবে, এটাকে কাটিং ফাটিং করে নেব। সো এটাকে প্রথমে আগের দিকটা কেটে নিচ্ছে, এরপরে গোড়ার দিকটা কেটে নেব। এখন এটাকে মাঝখান দিয়ে কেটে নেব, তারপরে এটাকে মাঝখান দিয়ে আবার কেটে দুফালি করে নেব। এইভাবে কেটে নিয়ে এরপরে এটাকে আবার কেটে এরপরে ছোকলাগুলো যেগুলো আছে এগুলোকে ফেলে দেব। এরপরে এটাকে পিস 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 করে কেটে নেব প্রয়োজন মতো মাপ অনুযায়ী, ঠিক আছে। এটাকে গরিবের রেসিপি বলার কারণ হচ্ছে আজকে এগুলোকে আমি মুরগির গলা গিলা কলিজা এগুলো দিয়ে ঠ্যাং দিয়ে রান্না করব। সো এগুলোকে প্রথমে কেটে নিচ্ছি, পেঁয়াজ যা যা লাগবে এগুলো কেটে ঝুড়িতে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সো আমার মাঝখানে খিদে লেগে গিয়েছিল, তবে একটু বিস্কুট আর পানি খেয়ে নিলাম। সো এখন চলো রান্না করা যাক। এখন প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আমার কাছে রান্না করতে দিকে দেখি জিরা শেষে গেছে, পরে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দেওয়ার পরে এখানে 1 চামচ পরিমাণে লবণ দিব। লবণ দেওয়ার কারণ হচ্ছে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে হলুদের গুঁড়া দিয়ে দেবো, পরিমাণ মতো দিয়ে দেবো মরিচের গুঁড়া দেওয়ার পর এখানে এটাকে নেড়েচেড়ে দিতে হবে। এরপরে সামান্য পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। আমি 2-3 বার এটাকে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে এটাকে আবার কষিয়ে নিচ্ছি, পানি দিয়ে সুন্দর মতন ভালো করে লাল লাল করে কষিয়ে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দিব আর একটু পানি দিয়ে এটাকে সামান্য পরিমাণে কষিয়ে নিয়ে এরপরে দিতে হবে মুরগির মাংসগুলো, গলা গিলা কলিজা যারা রেখেছিলাম মুরগির ঠ্যাং এগুলোকে দিয়ে এগুলোকে ভালো মতো আবার ঢাকনা দিয়ে 3-4 বারের মতন এগুলোকে কষিয়ে নেব। ভালো মতো নাড়াচাড়া উল্টাপাল্টা করে এগুলোকে কষিয়ে নিয়ে এরপরে ঢাকনা দিয়ে ততক্ষণ কষিয়ে রাখতে হবে। এরপরে আমি এখানে শুকনো মরিচ অ্যাড করছি, তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো। আমি ফ্লেভারের জন্য অ্যাড করছি, আমি ঝাল বেশি খাই তাই। সো তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আবার রেখে দেবো। কিছুক্ষণ রাখার পর যখন এটা হয়ে যাবে তখন আমি হালকা পানি অ্যাড করে দিব, দিয়ে এটাকে সুন্দর মতন কষিয়ে নেব। এরপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে রেখে এখন আমি এই পর্যায়ে লাউগুলো অ্যাড করে দিব। সো একে একে লাউগুলো অ্যাড করে দেওয়ার পর লাউগুলোকে এখন ভালো করে মিক্স করে নিতে হবে তরকারির সাথে। তারপর ঢাকনা দিয়ে এগুলোকে হালকা হালকা করে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে, যাতে এগুলো হালকা হালকা সিদ্ধ হয়ে যায়। সো হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি ঝোল অ্যাড করব। সো তোমরা তোমাদের পরিমাণ মতন ঝোল অ্যাড করে নিতে পারো। পানি অ্যাড করার পরে যে আমার ফ্রেন্ড খেয়ে রিভিউ দিচ্ছে যে কেমন হয়েছে। অসাধারণ।